কেউ আমাকে আসলে প্রথমে সাপোর্ট করেনি, বিশেষ করে আমার মা চেয়েছিলেন আমি একজন ব্যাংকার হই। আমি মঞ্চে অভিনয় করি, এখানেও অভিনয়ই করি। আমার কাছে আলাদা কিছু মনে হয় না। আমি আসলে নিজেকে একজন আর্টিস্ট বলে দাবি করি। আমার সিনেমা করতেই ভালো লাগে। না, আমি তো আসলে খুব ছোট মানুষ, ছোট ছোট কাজ করি। আমি আসলে না কাজ করতে আসছি। অভিনয়ে আসা হুট করে একটা কাজের মাধ্যমে রানের একটা বিজ্ঞাপন করেছিলাম 2018 সালে প্রথম। ভিজুয়ালে আমার এভাবে কাজ শুরু। এর আগে আমি থিয়েটার করতাম। আমি 2016 থেকে থিয়েটার করি। আমার করোনা থেকে এই পর্যন্ত এই সময়টুকু থিয়েটারে একটা গ্যাপ আছে, কিন্তু থিয়েটারটা আসলে মানে এটা আমার কন্টিনিউয়াস চলবে। দেখেন, মূল আসলে অভিনয়। আমি মঞ্চে অভিনয় করি, এখানেও অভিনয়ই করি। আমার কাছে আলাদা কিছু মনে হয় না। ওখানে আমি একদম দর্শকের সামনাসামনি বসে অ্যাক্টিংটা করি, আর এখানে আমি ক্যামেরার সামনে করি। আমার কাছে এইটুকুই পার্থক্য মনে হয়। বিজ্ঞাপন করেছি, সিনেমায় কাজ করেছি। সম্প্রতি আমার একটা সিনেমা নির্বাণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে এবং একটা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এই তো মাত্র কিছুদিন হলো। আর সিনেমার কাজ চলছে। না, আমি তো আসলে খুব ছোট মানুষ, ছোট ছোট কাজ করি। এখনও এরকম কোনো কিছু আসেনি। একটু আগে থেকে বলি, সিনেমার আগে আমি ডিরেক্টর প্রসূন রহমান, ওনার সিনেমা দেখেছিলাম অনেক আগে 2015-16 সালের দিকে। তখন আমি ওই সুতোপার ঠিকানা দেখার পরে আমি ওনাকে জানিয়েছিলাম যে ভাই, আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। তারপরে ভাইয়ার সাথে আমার আর যোগাযোগ হয়নি। তো কিছুদিন আগে ভাইয়া আমার সাথে আমার ফেসবুকে কানেক্টেড ছিলেন এবং উনি আমার কাজ দেখতেন। খুব ভদ্র মানুষ উনি, আমি ওনাকে খুব পছন্দ করি। তো তারপর একদিন উনি আমাকে বললেন যে ইভা, আমরা একটা সিনেমা করছি এবং আপনাকে একটা ক্যারেক্টারে ভেবেছি, আপনাকে আমি স্ক্রিপ্ট পাঠাচ্ছি, আপনি পড়ে দেখেন। তারপরে আমি স্ক্রিপ্ট পড়লাম এবং আমি তো প্রথমেই আনন্দিত যে আমার পছন্দের একজন ডিরেক্টর আমাকে তার কাজের জন্য নির্বাচন করেছেন প্রাথমিকভাবে। তারপরে আমি স্ক্রিপ্ট পড়লাম এবং আমার ক্যারেক্টার স্ক্রিপ্ট দুটোই আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি আমার দিক থেকে জানালাম যে হ্যাঁ, আমি আগ্রহী, আমি কাজটা করতে চাই। তারপরে এই তো যুক্ত হওয়া। আমি আসলে না কাজ করতে আসছি, আমি কাজটাই করব। আমি জানি না দর্শক আমাকে নিয়ে কথা বলবে কি না। আমি চেষ্টা করব তারা আমাকে নিয়ে কথা বলুক, আমার কাজটা তারা দেখুক। না, এইসব কোনো কিছু আমি মাথায় রেখে আমি আগাইনি, কারণ আমি বললাম যে আমি তখন খুবই ছোট ছিলাম, এসব আমি জানতামও না। এবং আমি একদম একটা কাজে আমি করব এক্সপিরিয়েন্স করার জন্য, যে আচ্ছা করে দেখি কেমন হয়, কীরকমভাবে শুটিং হয়। এই জন্যই আসলে আমি প্রথম কাজটা করেছিলাম এবং আমি কখনো ভাবিও নি, আমার চিন্তায়ও ছিল না, পরিকল্পনায় ছিল না যে আমি মিডিয়ায় কাজ করব। আমার বিপরীতে না, আমার সঙ্গে আমার মা আছেন, দিলারা জামান, উনি আমার মা। এই সিনেমাটা না গত 10 বছর আগেও যদি হতো তখনও সময় উপযোগী হতো, আবার যদি আরও 10 বছর পরে বানানো হয় তখনও এটা সময় উপযোগী হবে এবং দর্শক কানেক্টেড ফিল করবে এটার সাথে দেখে। আমার কাছে মনে হয় না, কারণ প্রত্যেকটা গল্পই তো আলাদা। হয়তোবা বিষয়বস্তু এক, কিন্তু গল্পের ধরন, চরিত্র সবই তো আলাদা। এক একজনের কাজ তো এক এক রকম হবে। কেউ আমাকে আসলে প্রথমে সাপোর্ট করেনি, বিশেষ করে আমার মা একদমই সাপোর্ট করেনি, কারণ আমার ফ্যামিলিতে কেউ কখনোই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। আমার মা চেয়েছিলেন আমি একজন ব্যাংকার হই। তারপরে আমি যখন কাজ করা শুরু করলাম এবং আমি এটাকে এনজয় করতে লাগলাম, তারপরে আমার মা বলল আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি করো। আর এখন সে আসলে আগ্রহ নিয়ে আমার কাজের কথা শোনে, যে আমি কি কাজ করলাম, কোথায় যাচ্ছি, কিসের শ্যুট হচ্ছে, সে খুব আগ্রহ নিয়ে শোনে। আমি যে শুরুতেই বললাম ভাই আমি কাজ করতে চাই, আমি আসলে নিজেকে একজন আর্টিস্ট বলে দাবি করি। আমি একজন ভিজুয়াল আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট। তো আমি আসলে কাজ করতে চাই। আমি জানি না মানুষ আমাকে কি বলবে, আমার কাজ করাটাই মুখ্য বিষয়। আমি আসলে সিনেমাই করতে চাই। সিনেমা আমার কাছে আমার স্বপ্নের মতো। আমার ভালো লাগে সিনেমায় কাজ করতে, কারণ সিনেমা আসলে অনেক বড় একটা বিষয়। সো আমার সিনেমা করতেই ভালো লাগে, কিন্তু ওই যে প্রথমেই বলেছি আমার মুখ্য বিষয় হচ্ছে কাজ করা। সেটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, যে কোনো মাধ্যমে হোক, আমি আসলে কাজ করতে চাই।